হ্যালো এভরিওয়ান, সবার কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো হুট করে প্ল্যান করলাম যে কুয়াকাটায় ঘুরতে যেতে হবে, তাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। কুয়াকাটায় ঘুরতে যাব, তাই কিছুদিন ধরে মন খারাপ লাগছিল, তাই বর বলল আমাকে যে চলো আজকে যাই কুয়াকাটায় ঘুরে আসি। তাই সঙ্গে সঙ্গেই বেরিয়ে পড়লাম। আর আমার বাসা খুলনাতে, যার কারণে কুয়াকাটা যেতে বেশি সময়ও লাগে না। তাই যেদিনই প্ল্যান করেছি সেদিনই বেরিয়ে পড়েছি। রাস্তায় এত সুন্দর ভিউ যে ভিডিও করার কথা মনেই পড়ছিল না। আপনারা ভিউ এনজয় করেন, আমিও করি। আর যাওয়ার সময় এতগুলো টোল বেঁধেছে যে টোলে টাকা দিতে দিতে অর্ধেক ঘুরতে যাওয়ার টাকা শেষ হয়ে গেছে। যাই হোক, ব্যাপার না। এই যে টোলে টাকা দিলাম, টাকা দিয়ে এখন বেরিয়ে পড়বো আবার। তো কুয়াকাটায় পৌঁছাতে পৌঁছাতেই আমাদের সন্ধ্যা হয়ে গেছিল। অনেকটা জার্নির পর কুয়াকাটায় পৌঁছালাম অবশেষে। জার্নি করে অনেক টায়ার্ড হয়ে পড়েছি, এখন আবার রুম খুঁজতে হবে। তো রুমে যেই ঘুমিয়ে পড়েছিলাম, এতটা খারাপ লাগছিল। আর তখন রুমের ভিডিওটাও নেওয়া হয়নি, পরের দিন আপনাদের সাথে রুমের ভিডিও শেয়ার করব। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে চলে গেছিলাম। আর দেখেন, এমন একটা জায়গায় রুমটা নিয়েছি, পুরো এখান থেকে ভালোভাবে সি ভিউটা দেখা যায়। তো ওই দিন ছিল আমাদের 4 মান্থ অ্যানিভার্সারি। আমার মনেই ছিল না, কিন্তু আমার হাজব্যান্ড আগে থেকেই একটা কেক অর্ডার দিয়ে রাখছিল। সেদিন এত বেশি গরম ছিল, যার কারণে কেকটা নষ্টই হয়ে গেছিল। যাই হোক, ব্যাপার না। তারপর দুজন কেক কেটে সেলিব্রেট করলাম দুজন মিলে। আর সঙ্গে একটা ভাইয়া ছিল হোটেলের, সে আমাদের ভিডিও করে দিচ্ছিল। আর দেখেন, কেক কাটার পর আমি বলছিলাম হ্যাপি বার্থডে টু মি। যাই হোক, তারপর আমরা দুজন সমুদ্রের পাশে একটু হাঁটাহাঁটি করছিলাম। তো আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাইকে টাটা।